সুপেয় পানি প্রাপ্তির প্রশ্নে বরেন্দ্র এলাকার আগের চিত্র কি ছিল, এখন কি দাঁড়িয়েছে তা সত্যি কল্পনাতীত একটি বিষয়। আগে মাটির ১৩০ থেকে ১৫০ ফুট গভীরে পাইপ বসিয়ে তারাপাম্প বসিয়েও ঠিকমতো পানি ওঠানো যেত না। এমন অনেক টিউবওয়েল এই এলাকায় আছে যা কার্যত অচল হয়ে পড়ে আছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই ওভারহেড ট্যাঙ্কি অথবা ডিপ টিউবওয়েলের এই পানির সাপ্লাই পানির আগে এখানে যে একটি টিউবওয়েল ছিল চাপাকল, সেটা দেখাই যাচ্ছে। ১৩০ ফিট গভীরে এই চাপাকলটি হয়তো আজ থেকে ৫ বছর বা ১০ বছর আগেও পানি উঠত। একটা পর্যায়ে এসে ১৩০ ফিট নিচ থেকে আর পানি উঠছে না, যে কারণে বিকল্প হিসেবে এগুলো আসছে। অতএব এরকম চিত্র প্রায়শই লক্ষ্য করা গেছে। আমরা ওইদিকে একটি দেখেছি, তারপর একটা কুয়াতে লক্ষ্য করা গেছে, আগে কুয়ার পানি তারা ব্যবহার করতো। পাশাপাশি আরও একটা কল আছে, সেখানকার এক একটি কল থেকে এরকম ১০-১২টা পরিবার, যেখানে পরিবারের সংখ্যা বেশি সেখানে বেশি পরিবার ব্যবহার করছে, যেখানে পরিবারের সংখ্যা কম সেখানে কম পরিবার ব্যবহার করছে। বরেন্দ্র কর্তৃপক্ষকে একটা কলের জন্যে, এরকম একটি কলের জন্য দিতে হচ্ছে ৪৫ টাকা। এখন পরিবারের সংখ্যা যদি বেশি হয় তাহলে মাসে কোনো কোনো পরিবার এমনও দেখা গেছে যে ২ টাকা করেও পড়ে না। আর বরেন্দ্র কর্তৃপক্ষ পানি উত্তোলন করার জন্যে তাদের যে ডিপ টিউবওয়েলের ওভারহেড ট্যাঙ্কি আছে সেখানে উত্তোলনের জন্য যে খরচটা আসে, বিদ্যুতের খরচটা শুধু নেওয়া হয়। হিসেব করে দেখা গেছে কোনো কোনো পরিবারের ভাগে সেক্ষেত্রে ২ টাকা ১ টাকা করে পড়ে, যে কারণেই তারা এই পানি ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি সচেতন। আপনি এই পানিটা সাধারণত কি কি কাজে ব্যবহার করেন? আমরা খাই, রান্না করি, আর তরকারি সালান ধোয়া ধুই করি। কাপড় কাচেন? কাপড় কাচি না। কাপড় কাচেন কোথায়? পুকুরে। এলাকার পাতকুয়াগুলোতেও শুষ্ক মৌসুমে পানি উঠত না। কুয়োগুলো অনেক আগেই মজে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে পানির অবলম্বন ছিল বহু দূরের কোনো টিউবওয়েল অথবা কোনো ডোবা বা নালা, যা ছিল দারুণ স্বাস্থ্যহানিকর। এখন ২৫,০০০ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন এই ওভারহেড ট্যাঙ্কগুলো হাজার হাজার নারী পুরুষের বিশুদ্ধ পানি প্রাপ্তির প্রশ্নে এক দারুণ নিয়ামক হয়ে দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ জানে পানি কতটা দুষ্প্রাপ্য। গোসল করি, রান্না করি। গোসল করেন? রান্না করি, খাই। খান? জি। আর ধোয়া মাজা? ধোয়া মাজাও করি সময় সময়। কি বলে, পাক শাক কি ইয়ের পানিতেই করেন? পানি আছে? হ্যাঁ, আছে দেখি এখন। কখন ভরছিলেন এই পানি? পানি এখন হয়ে গেল 12টার দিকে ভরি। ১২টার দিকে। কলটা আপনার বাড়ির পাশে, যার বাড়িটা দূরে সে কোত্থেকে নেয়? এখান থেকে নিয়ে যায়, ওই যে আমরা আমাদের বাড়ি ওটা আমরা এখান থেকে নিই। ও, আপনার বাড়ি ওইটা না? ওটা আপনি এই কল থেকে নেন। আর ওই যে দূরের বাড়িটা এই যে এখান থেকে নেই। এখান থেকে এসে নিয়ে যায়। মানে কোনো কোনো টাইপে ধরেন যে ওই গোসলও করা হয়, কোনো টাইপে দেখি যে ওই এই কাপড়ও ধোয়া হয়। সেটা ঠিক না, ওটা বেঠিক তো, এটা ঠিক না। পরীক্ষামূলক প্রকল্পে সফল হওয়ার পর দ্বিতীয় দফায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র অঞ্চলবাসীর সুপেয় পানির এই সুবিধা এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে আমরা কথা বলছি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী সৈয়দ আব্দুল হাদির সঙ্গে। একটা ট্যাপে গড়ে ৪৫ টাকা থেকে ৫০ টাকা করে পড়ছে, এবং এক একটা ট্যাপ স্থান বেদে 5টি ফ্যামিলি, 10টি ফ্যামিলি, 8জন ফ্যামিলি, 4জন ফ্যামিলি ব্যবহার করছেন। এতে গত জানুয়ারি মাসে দেখা গেছে যে প্রতি মাথা পিছু 2 টাকা 33 পয়সা থেকে 2.5 টাকা করে খরচ হয়েছে। আচ্ছা, এই টাকাটা কালেকশন করেন কিভাবে আপনারা? এই টাকাটা কালেকশন করে মূলত ব্যবহারকারী সংগঠনের সমিতি কোনো আমাদেরকে প্রতিনিধি শুধু আছে? কুপন দিয়ে তাদের বিদ্যুৎ খরচটাকে পরিশোধ করে দেয়।